টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের পার্ট 1 এর বাকি অংশটা দেখাবো। প্রথম পর্বে আমি তোমাদের অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ দেখাবো। আর দ্বিতীয় পর্বে আমি তোমাদের টু ইনফিনিটিভ ক্লজ ব্যবহার করে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ দেখাবো। এবারে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা ব্যবহার করি যখন অ্যাডজেক্টিভ ক্লজে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের প্যাসিভ ব্যবহার করা হয়। যদি অ্যাডজেক্টিভ ক্লজে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের প্যাসিভ থাকে তাহলে আমরা এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারি। এক্সাম্পলগুলো দেখো, দ্য এয়ারপোর্ট হুইচ ওয়াজ বিল্ড বাই এ ফেমাস আর্কিটেক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিল্ডিংস ইন দ্য সিটি। বিমানবন্দরটি যা একজন বিখ্যাত স্থপতি দ্বারা নির্মিত হয়েছিল এটি শহরের সবচেয়ে বিখ্যাত ভবনগুলির মধ্যে একটি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই এয়ারপোর্ট নাউনটাকে মডিফাই করেছে। আর এটা দেখো নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, তার জন্য দেখো কমার মধ্যে রাখা হয়েছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর তারপরে দেখো বি ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য এয়ারপোর্ট বিল্ড বাই আ ফেমাস আর্কিটেক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিল্ডিংস ইন দ্য সিটি। এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ ছিল আর এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এয়ারপোর্ট নাউনটাকে মডিফাই করেছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে বাংলাটা দেখো, বিমানবন্দরটি একজন বিখ্যাত স্থপতি দ্বারা নির্মিত শহরের সবচেয়ে বিখ্যাত ভবনগুলির মধ্যে একটি। 2 নম্বর দেখো, দ্য ম্যান হু ওয়াজ হিউমিলিয়েটেড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ওয়াজ মাই টিচার। যে লোকটাকে সকলের সামনে অপমান করা হয়েছিল সে আমার শিক্ষক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনকে মডিফাই করেছে। আর দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজে সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা রিডাকশান করার সময় এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বকে তুলে দেবো। তাহলে কি হবে? দ্য ম্যান হিউমিলিয়েটেড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ওয়াজ মাই টিচার। দেখো এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল আর এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। দেখো হিউমিলিয়েটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই ম্যান নাউনকে মডিফাই করেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাংলাটা কি হলো? সকলের সামনে অপমান করা লোকটা ছিল আমার শিক্ষক। 3 নম্বরটা দেখো, হ্যামলেট হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট ফেমাস ইংলিশ প্লে। হ্যামলেট যা শেক্সপিয়ারের লেখা সবচেয়ে বিখ্যাত ইংরেজি নাটক। এখানে দেখো এই হ্যামলেট হচ্ছে ডিফাইন নাউন, তার জন্য দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে নন এসেন্সিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই হুইচ আর ওয়াজকে তুলে দিতে হবে। তাহলে দেখো হবে হ্যামলেট রিটেন বাই শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট ফেমাস ইংলিশ প্লে। শেক্সপিয়ারের লিখিত হ্যামলেট সবচেয়ে বিখ্যাত ইংরেজি নাটক। পরেরটা দেখো, দ্য স্টুডেন্ট দ্যাট ইজ চোসেন অ্যাজ উইনার উইল গেট আ প্রাইজ। বিজয়ী হিসেবে নির্বাচিত যে ছাত্রটি সে পুরস্কার পাবে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই স্টুডেন্ট নাউনটাকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য স্টুডেন্ট চোসেন অ্যাজ উইনার উইল গেট আ প্রাইজ। বিজয়ী হিসেবে নির্বাচিত ছাত্রটি পুরস্কার পাবে। পরেরটা দেখো, আই লাইক দ্য ড্রেসেস হুইচ আর বট বাই মাই মম। আমি সেই পোশাকগুলি পছন্দ করি যা আমার মায়ের দ্বারা কেনা হয়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ড্রেস নাউনকে মডিফাই করেছে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে তুলে দিতে হবে। তাহলে কি হবে? আই লাইক দ্য ড্রেসেস বট বাই মাই মম। আমি আমার মায়ের দ্বারা কেনা পোশাকগুলি পছন্দ করি। এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই ড্রেস নাউনটাকে মডিফাই করেছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে দেখো রিলেটিভ ক্লজ প্যাসিভ ভয়েস এবং কন্টিনিউয়াস ফর্মে থাকলে বিং প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করবে। এক্সাম্পলগুলো দেখো,
দ্য বিল্ডিং হুইচ ইজ বিং বিল্ড বাই কিংস্টন ডেভেলপার্স ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড বাই মে। ভবনটি যা কিংস্টন ডেভেলপারদের দ্বারা নির্মাণ করা হচ্ছে মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই বিল্ডিং নাউনকে মডিফাই করেছে। আর এখানে অ্যাডজেক্টিভ ক্লজের এই ভার্বটা লক্ষ্য করো, ইজ বিং বিল্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এক্ষেত্রে বিং প্লাস পাস্ট পার্টিসিপল দিয়ে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হবে। তাহলে রিডাকশান রুল অনুযায়ী আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য বিল্ডিং বিং বিল্ড বাই কিংস্টন ডেভেলপার্স ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড বাই মে। কিংস্টন ডেভেলপারদের দ্বারা নির্মিত ভবনটি মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, আর এটা রিডিউস হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হয়েছে। 2 নম্বর দেখো, দ্য স্যাপলিংস হুইচ আর বিং প্ল্যান্টেড টুডে উইল ওয়ান ডে গ্রো ইন্টু হিউজ ট্রিজ। আজ যে চারাগুলো রোপণ করা হচ্ছে তা একদিন বড় বড় গাছে পরিণত হবে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই স্যাপলিংস এই নাউনটাকে মডিফাই করেছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে বিং প্লাস পাস্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করতে হবে। তাহলে দেখো রিডাকশান রুল অনুযায়ী এই রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য স্যাপলিংস বিং প্লান্টেড টুডে উইল ওয়ান ডে গ্রো ইন্টু হিউজ ট্রিজ। আজ রোপণ করা চারাগুলো একদিন বড় বড় গাছে পরিণত হবে। 3 নম্বর দেখো, দ্য কার দ্যাট ওয়াজ বিং সোল্ড ওয়াজ এক্সপেন্সিভ। যে গাড়িটা বিক্রি করা হচ্ছিল সেটা দামি ছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই কার নাউনকে মডিফাই করেছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। সুতরাং একইভাবে আমরা বিং প্লাস পাস্ট পার্টিসিপল দিয়ে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করব। তাহলে দেখো রিডাকশান রুল অনুযায়ী এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটা উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য কার বিং সোল্ড ওয়াজ এক্সপেন্সিভ। বিক্রি করা গাড়িটা দামি ছিল। পরেরটা দেখো, দ্য ম্যান হু ইজ বিং সেন্ট টু দ্য ব্যাঙ্ক ইজ আ ট্রাস্টওয়ার্থি ম্যান। যে লোকটাকে ব্যাংকে পাঠানো হচ্ছে সে বিশ্বস্ত লোক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাই ম্যান নাউনকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য ম্যান বিং সেন্ট টু দ্য ব্যাঙ্ক ইজ আ ট্রাস্টওয়ার্থি ম্যান। ব্যাংকে পাঠানো লোকটা বিশ্বস্ত। এবারে দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাক্টিভ, যার স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখো, দ্য গার্ল হু হ্যাজ আস্কড আ কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার। যে মেয়েটি প্রশ্ন করেছে সে খুব চালাক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই গার্ল নাউনকে মডিফাই করেছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজ যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টে থাকে আর যদি অ্যাক্টিভ ফর্ম হয়, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করার সময় সবসময় পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করবে, হ্যাভিং প্লাস ভার্বের V3 ফর্ম। তাহলে দেখো রিডাকশান রুল অনুযায়ী এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। সুতরাং এর বেস ফর্ম হয় হ্যাভ, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে? দ্য গার্ল হ্যাভিং আস্কড আ কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার। প্রশ্ন করা মেয়েটি খুব চালাক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো হ্যাভিং আস্কড হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই গার্ল নাউনকে মডিফাই করেছে। সুতরাং এটা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে দেখো এই পারফেক্ট পার্টিসিপলের জায়গায় তোমরা প্রেজেন্ট পার্টিসিপলে ইউজ করতে পারো, অর্থ কিন্তু একই হবে। কি হবে? দ্য গার্ল আস্কিং আ কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার। এভাবেও তোমরা লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে এই এমফ্যাসিসটা একটু লেস হবে আর ইনকমপ্লিট অ্যাকশান বোঝায়। এক্ষেত্রে দেখো এই পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে এই প্রশ্ন করা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে প্রশ্ন করা কাজটা ইনকমপ্লিট রয়েছে। এটাই হলো পার্থক্য। 2 নম্বর দেখো, দ্য স্টুডেন্টস হু হ্যাভ স্পোকেন ইংলিশ গট দ্য জব। যে শিক্ষার্থীরা ইংরেজি বলেছে তারা চাকরি পেয়েছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা স্টুডেন্ট নাউনটাকে মডিফাই করেছে। আর এখানেও ভার্বটা লক্ষ্য করো,
প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। সুতরাং এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করার সময় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো রিডাকশন রুল অনুযায়ী এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, আর তার নিকটবর্তী ভার্বটা লক্ষ্য করো, এটা বি ভার্ব নয়, অন্য ভার্ব, সুতরাং হ্যাভিং হয়ে যাবে। তাহলে দেখো দ্য স্টুডেন্টস হ্যাভিং স্পোকেন ইংলিশ গট দ্য জব, ইংরেজি বলা শিক্ষার্থীরা চাকরি পেয়েছে। 3 নম্বরটা দেখো, দ্য অথার হু হ্যাজ অলরেডি রিটেন 10 বুকস ইজ গোয়িং টু ইনঅগিউরেট দ্য বুক ফেয়ার, যে লেখকটি ইতিমধ্যে 10টা বই লিখেছে সে বইমেলা উদ্বোধন করতে যাচ্ছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই অথার নাউনটাকে মডিফাই করেছে। একইভাবে আমরা রিডিউস করব, এই রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দেবো আর এই হ্যাশটা হ্যাভিং করে দেবো। তাহলে কী হবে, দ্য অথার হ্যাভিং অলরেডি রিটেন 10 বুকস ইজ গোয়িং টু ইনঅগিউরেট দ্য বুক ফেয়ার, ইতিমধ্যে 10টা বই লিখেছেন এই লেখক বইমেলায় উদ্বোধন করতে যাচ্ছেন। তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, এটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। এবারে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, হ্যাভিং প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখো, দ্য টিচার হু হ্যাজ বিন আস্কড দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার, যে শিক্ষককে প্রশ্ন করা হয়েছে তিনি খুব চতুর। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই টিচার নাউনকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে এই ভার্বটাকে লক্ষ্য করো, হ্যাজ বিন আস্কড, দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করার সময় এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। তাহলে দেখো রিডাকশান রুল অনুযায়ী আমাদের এই রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিতে হবে, আর তার নিকটবর্তী যে ভার্বটা রয়েছে এটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে কী হবে, দ্য টিচার হ্যাভিং বিন আস্কড দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার, প্রশ্ন করা শিক্ষক খুবই চতুর। পরেরটা দেখো, দ্য নিউজ হুইচ কিংবা দ্যাট হ্যাজ বিন পাবলিশড ইন দ্য নিউজ পেপার ইজ ফলস, যে খবরটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা মিথ্যা। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই নিউজ নাউনকে মডিফাই করেছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনকে তুলে দেবো আর এটা হ্যাভিং করে দেবো। কী হবে, দ্য নিউজ হ্যাভিং বিন পাবলিশড ইন দ্য নিউজ পেপার ইজ ফলস, সংবাদপত্রে প্রকাশিত খবরটা মিথ্যা। 3 নম্বরটা দেখো, উসমান খান হু হ্যাড বিন ডিসকোয়ালিফাইড from the men's 100-meter race for violating rules made no mistake in the 200-meter race this time. উসমান খান যাকে নিয়ম লঙ্ঘনের জন্য পুরুষদের 100 মিটার দৌড় থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, এবার 200 মিটার দৌড়ে কোনো ভুল করেননি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই উসমান খান এই নাউনটাকে মডিফাই করেছে। আর এখানে ভার্বটা লক্ষ্য করো, পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। সুতরাং একই রকম আমরা রিডাকশান ফলো করব। তাহলে দেখো প্রথমে রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে আর তার নিকটবর্তী ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। তাহলে কি হবে, উসমান খান হ্যাভিং বিন ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য মেন্স 100-meter রেস ফর ভায়োলেটিং রুলস মেড নো মিস্টেক ইন দ্য 200-meter রেস দিস টাইম, নিয়ম লঙ্ঘনের জন্য পুরুষদের 100 মিটার দৌড় থেকে অযোগ্য ঘোষণা করা উসমান খান এবার 200 মিটার দৌড়ে কোনো ভুল করেননি। এবারে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজে বি ভার্বের পর যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে রিডিউস করা যায়। অ্যাডজেক্টিভ ক্লজে বি ভার্বের পর যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারি। এক্সাম্পলগুলো দেখো, দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবল ইজ মাই ফেভারিট, যে বইটা টেবিলের ওপর আছে সেটা আমার প্রিয়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বুক নাউনকে মডিফাই করেছে। আর এখানে দেখো ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের ঠিক পরেই দেখো অন দ্য টেবিল, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যখন বি ভার্বের পরে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তখন আমরা সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে রিডিউস করতে পারি। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাই ফেভারিট, টেবিলের ওপরে থাকা বইটা আমার প্রিয়। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে দেখো প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। এবারে একটা জিনিস দেখো, এই প্রিপোজিশনাল ফ্রেজ দুরকম কাজ করে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব।
কোনো প্রিপোজিশনাল ফ্রেজ যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা হয় অ্যাডভার্ব ফ্রেজ, আর যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকে মডিফাই করে তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো এই বুক নাউনকে মডিফাই করেছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2 নম্বর দেখো, দ্য গার্ল হু ইজ বিহাইন্ড মি ইজ মাই সিস্টার। আমার পেছনে যে মেয়েটি আছে সে আমার বোন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই গার্ল নাউনকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য গার্ল বিহাইন্ড মি ইজ মাই সিস্টার। পেছনের মেয়েটা আমার বোন। এখানে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে দেখো প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন আর মি হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। 3 নম্বর দেখো, দ্য গার্ডেন হুইচ ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল ইজ আওয়ার্স। মন্দিরের সামনে যে বাগান আছে তা আমাদের। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই গার্ডেন নাউনকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল ইজ আওয়ার্স। বাংলা অর্থটা কি হবে? মন্দিরের সামনের বাগানটা আমাদের। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে প্রিপোজিশন, আর দ্য টেম্পল হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। 4 নম্বরটা দেখো, দ্য ম্যান হু ইজ ইন দ্য রেড জ্যাকেট ইজ মাই ব্রাদার। যে লোকটা লাল জ্যাকেট পরে আছে সে আমার ভাই। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনকে মডিফাই করেছে। আমরা যদি এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিই তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে যাবে। তাহলে কি হবে? দ্য ম্যান ইন দ্য রেড জ্যাকেট ইজ মাই ব্রাদার। লাল জ্যাকেট পরা লোকটা আমার ভাই। এবারে দেখো অ্যাপোজিটিভ ফ্রেজ। ফার্স্ট এক্সাম্পল দেখো, রবীন্দ্রনাথ টেগোর হু ওয়াজ আ গ্রেট পোয়েট গট নোবেল প্রাইজ ইন 1913। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই রবীন্দ্রনাথ টেগোর এই নাউনটাকে মডিফাই করেছে। এবারে একটা জিনিস দেখো, রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে প্রপার নাউন, অলরেডি ডিফাইন নাউন, সুতরাং তার সম্পর্কে যাই ইনফরমেশান দেওয়া হোক সেটা হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান। তার জন্য এই অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে নন এসেন্সিয়াল বা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? রবীন্দ্রনাথ টেগোর আ গ্রেট পোয়েট গট নোবেল প্রাইজ ইন 1913। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে দেখো অ্যাপোজিটিভ নাউন ফ্রেজে পরিণত হয়েছে। 2 নম্বর দেখো, ডক্টর রমেশ সেন হু ইজ আ ফেমাস টিচার রোড দিস বুক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা ডক্টর রমেশ সেন এই নাউনটাকে মডিফাই করেছে। আর এটাও দেখো নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। কি হবে? ডক্টর রমেশ সেন আ ফেমাস টিচার রোড দিস বুক। পরেরটা দেখো, হিস্ট্রি হুইচ ইজ মাই ফেভারিট সাবজেক্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড মি। ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই হিস্ট্রি এই নাউনটাকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? হিস্ট্রি মাই ফেভারিট সাবজেক্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড মি। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজে পরিণত হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।